আচ্ছা, তোমরা কারা কারা ছোটবেলাতে দাদা দিদির হাতে মার খেয়েছো বলো? আমি কিন্তু অনেকবারই মার খেয়েছি। এই যেমন ধরো খন্তি, জুতো, অনেক কিছু দিয়ে আমি মার খেয়েছি। এবার তোমরা হয়তো ভাবছো, এ বাবা, দিদির সাথে মারামারি করতাম আমি? আসলে আমি ছোটবেলায় ভীষণ রকমের বদমাইশ ছিলাম, আর আমার দিদি ছিল খুবই ঠান্ডা। আমার দিদি ছোট থেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই জানে। পাড়ার এমন কোনো মানুষ নেই যে কিনা আমার দিদিকে বলবে না যে আমার দিদি কোনো কাজ জানে না বা আমার দিদি ভালো না। কিন্তু আমি ছোট থেকে ভীষণ বদমাইশ। সুখে যখন কারোর নজর লাগে তখন যে কোনো সম্পর্কই ভেঙে যায়, যে কোনো মানুষের জীবন থেকে সুখ শান্তি হারিয়ে যায়। আমার দিদির সাথেও তেমনটাই হয়েছে। যাই হোক, সেসব গল্প পরে একদিন করব। আজকে আমি চলে গেছিলাম পিসির বাড়িতে। বাবু আসার সাথে সাথে সবাই মোটামুটি ওকে নিয়ে আদর টাদর করতে ব্যস্ত। আর এইদিকে চলে এসেছে আমার আরেকটা ভাইপো, মানে এই যে মহারাজ, এনার মুখে ভাতে আজকে এসে যারা কি বৃষ্টি ভাবে তাকিয়েছে দেখো। আর এদিকে তো গোলুবাবু তাকিয়ে রয়েছে বৌদির দিকে তাকিয়ে, মানে আগে একদম ফুলে উঠেছে। আর এদিকে ফুলি তো ফোন ঘাটতে ব্যস্ত। বৌমনি ভীষণ রকমের লজ্জা পায়, কারণ কি ও কখনো আমার ক্যামেরা অন করলে সামনে আসতে চায় না। আর আমিও তেমন বদমাশ কি, আমার খিদেতে নাড়ির মধ্যে দৌড়াচ্ছে ইঁদুর। আর কি আর বলবো, লজ্জাতে বলতেও পারছি না যে খিদে পেয়েছে। এদিকে আমি দেখি গিয়ে সবাই মোটামুটি খেতে বসেছে, আমি গিয়ে চুপি চুপি খেতে বসে গেলাম। কারণ কি, খাওয়া দাওয়া ছাড়া আমার জীবনে যেন এখন আর কিচ্ছু নাই। এখন এত পেটুক হয়েছি, যেখানেই খাবার গল্প শুনি মায়ের আঁচল ধরে দৌড়ে দৌড়ে চলে যায়। এবারে কথা হলো, এখানে করেছিল বিরিয়ানি আর নানান রকমের খাবার। যেখানে কিনা ছিল বিরিয়ানি অপশানে, পাশে তুমি অন্য কিছু খেতে পারো। যে কিনা বিরিয়ানি খাবে না তার জন্য ছিল অন্যরকম ব্যবস্থা। তো আমি এখানে আর কি করব, অনেকদিন বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, যার কারণে কি বিরিয়ানিটাই আমি বেছে নিয়েছিলাম। তো ওই যে বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। বিরিয়ানি তো আমি খেতে পারি না, কারণ কি আমার প্রচন্ড ঘেন্না করে। আর ঘেন্না করে কোনো জিনিস খেলে আমার শরীর খারাপ লাগে, সেটাই হচ্ছিল গরমে অস্বস্তি। তারপরে সোজা চলে গিয়েছি আমি এখানে, এই যে শিল্প মেলা হচ্ছিল, মানে হস্তশিল্প মেলা হচ্ছিল আমাদের বারুইপুর রাসমাঠে, সেখানে চলে গিয়েছি। আর এখানেকার কালেকশনগুলো দেখে তো আমার চোখ পুরো দাঁড়াই গেছে। শান্তিপুরীর কালেকশন দেখলে আমার একটু জীবনটা যেন ঠান্ডা হয়ে যায়। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।